ভারত আমাদের কত বড় শত্রু। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি এক ধরনের কথা বলবো, আপনি যদি হাসনাত আবদুল্লাহকে জিজ্ঞেস করেন সে এক ধরনের কথা বলবে, আপনি যদি জামাতকে জিজ্ঞেস করেন সে এক ধরনের কথা বলবে, আপনি যদি বিএনপিকে জিজ্ঞেস করেন এক ধরনের কথা বলবে। আমি হয়তো শত্রু বলবো না, আমি মিত্র বলবো, অনেকে শত্রু বলবেন এবং ভীষণ শত্রু বলবেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি হাসনাত আবদুল্লাহ উনি ভারতের সেই সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করে দিবেন। ওনার গুরু যেমন থ্রেড দিয়েছিলেন প্রথম দিকে, প্রফেসর ইউনূস সাহেব, যে ভারতের দিকে চোখ তুলে তাকিয়ে তারা অশান্ত হবে, তারই প্রতিধ্বনি উনি তুলে ধরেছেন। তো ওনাকে আমি দোষ দিচ্ছি না, যেখানে বড়রা গুরুরা করবে উনি তো করবেনই। আর ওনার তো করার পিছনে একটা কারণ আছে, কারণ বাংলাদেশ অশান্ত হলে উনি এবং ওনারকে যারা নিয়োজিত করেছেন তারা বেনিফিটেড হবেন। তাই উনি যা বলছেন বা বলছেন কিনা সম্পূর্ণই হচ্ছে পাপেটের মতো অন্যের মুখের কথা উনি বলছেন। তাই আপনাকে আরেকবার মনে করে দেই, হাসনাত আবদুল্লাহ, আপনি বাংলাদেশের মানুষকে অশান্ত করার জন্য, যুদ্ধের জন্য ঠেলে দিলেও আমার মনে হয় না ভারত আপনার মতো এই ছাগল পাগল খুদে গানরাজদের জন্য গান নিয়ে চলে আসবে বাংলাদেশে। আপনাদের সাইজ করার জন্য সার্জিক্যাল স্ট্রাইকই অনেকটা যথেষ্ট। আর এই হাদির মতো যারা আছে তাদেরকে তো দেখেছেন কীভাবে সাইজ করেছে। আমার ধারণা এটা ভারতেরও হতে পারে চাল, অথবা অন্য কেউ হতে পারে। তাই আপনাদের মতো এই মশা মারার জন্য আমার মনে হয় না যে ভারত বাংলাদেশের প্রতি যুদ্ধ ঘোষণা করবে বা এগিয়ে আসবে। আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এগিয়ে আসবেন। বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সর্বদিক থেকে একটা অশান্তি তৈরি হবে। বাংলাদেশ যত অশান্ত হবে তত তালেবানি শক্তি বা তালেবান পন্থী শক্তিরা উদ্দোলিত হবে এবং তারা সফল হওয়ার চেষ্টা করবে। এটাই হচ্ছে আগামী দিনের চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জের জন্য আপনি প্রতিনিয়ত আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করছেন। আমি আশা করি বাংলাদেশ সরকারের সেই মেরুদণ্ডহীন জেলিফিশ লিডারশিপ অন্তত আপনার বা আপনাদের মতো যারা আছেন তাদের বিরুদ্ধে এখনই আইনগত ব্যবস্থা নেবেন, নয়তো খুব দেরি হয়ে যাবে। কারণ আমরা হয়তো কাউকে না কাউকে আবার হারিয়েও ফেলতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন, যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।